এটা আমি সবসময় প্র্যাকটিস করি নেটের মধ্যে, যেটা কারণ আমি জানি যখন ব্যাটিং আমি একটু ইম্প্রোভাইজ সবচেয়ে আমি একটু পছন্দ করি, সো আমি এগুলা প্র্যাকটিস করি বেশি। চিন্তাধারাটা আসলে আমি যখন ব্যাটিং নামি, সো ফিল্ডিং সেটআপটা একটু ডিফারেন্ট থাকে, সো এটা বেনিফিট। আর তেমন কিছু না, নর্মালি, কারণ ম্যাচে যেভাবে ব্যাটিং করি জাস্ট ইন্টেন্টটা ধরে রাখার জন্য, সো ওইটাই প্র্যাকটিস করতেছি। ক্যাপ্টেন তো সবসময় বলে বোলিং করতে, শুধু মাঝে মধ্যে সারুদ্দিন স্যার বোলিং দেয় না। আর না, ক্যাপ্টেন আমাকে সবসময় বলে বোলিং করার জন্য। ফিল্ডিং এ বলতে আমরা দেখেন লাস্ট আমরা যতগুলো ক্যাম্প করেছি, আমরা ফিল্ডিং এর উপর অনেক ফিল্ডিং অনেক করতে হয়েছে আমাদের। আর ইভেন ফিল্ডিং কোচ আমাদের অনেক টাইম নিয়ে ফিল্ডিং প্র্যাকটিসটা করেছে। আর ইভেন সবকিছুই ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে। টাইম নিয়ে যেটা করাচ্ছে মানে কি করছে, ডিফারেন্টলি করাচ্ছে? ডিফারেন্ট বলতে তেমন কিছু না, ফিল্ডিংটা একটু বেশি করাচ্ছে, সো দ্যাটস ওয়াই অতটা ভালো হচ্ছে ম্যাচের মধ্যে। প্রথমে আমি লিটন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিব। সো একটা ক্যাপ্টেন হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছেন, আমাকে ব্যাক মানে করেছেন। সো আমি ভালো খেলতে পেরেছি, এটাই আসলে অনেক ভালো। ক্যাপ্টেনেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। ওই আত্মবিশ্বাসটা মানে ফ্রি খেলার লাইসেন্স পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই, তা তো অবশ্যই। আমাদের লিটন ভাই সবসময় এই ফ্রি খেলার জন্যই বলে সবসময়। আসলে ফিল্ডিং একটা হচ্ছে ফিজিক্যাল স্কিলের পাশাপাশি মেন্টাল স্কিলেরও অনেক বেশি ইম্পর্টেন্স থাকে ফিল্ডিংয়ের সময়। সো when you guys train about the things and আপনার কোন জিনিসটা নিয়ে বেশি ফোকাস করা হচ্ছে নতুন কোচ অথবা আপনাদের এখনকার কারেন্ট পেজে, যে ফিল্ডিং মেন্টাল সাইড নিয়ে নাকি হচ্ছে স্কিল সাইড নিয়ে? ওভারঅল সবকিছুতেই প্র্যাকটিস করা যায়, এমন স্পেসিফিক কোনো কিছু, ওভারঅল সবকিছু নিয়ে আমরা প্র্যাকটিসটা করে যাচ্ছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যেহেতু বৃষ্টির উপরে কোনো হাত নাই, এটা আসলে কিছু বলার নেই। আর ও ধরনের কথা হয় না এখন। দেশে সিরিজ জিততে পারছে আপনার জন্য কেমন হবে? অনেকদিন পরে আপনার টি-20 খেলতে প্রতিযোগিতা, এই জিনিসটা আপনাদের জন্য ভালো হবে সিরিজটা জিততে। হ্যাঁ অবশ্যই, আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জেতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জেতার জন্য। আমি চাইবো যে অবশ্যই এইভাবে খেলা উচিত টি-20 ম্যাচ, সো না হলে আমরা বড় ম্যাচগুলো জিততে পারবো। আসলে আমি যখন ব্যাটিং এ যাই, আমি একটু পজিটিভ থিঙ্ক নিয়ে যাই সবসময়, যে মারাবোটা মেরে দেবো। সো আমি যদি একটু চালু খেলতে পারি, আমার টিমের জন্য অনেক ভালো। অবশ্যই সেটা না, আমার মাইন্ডে থাকে যে আমি এরকম খেলবো, আমি একটু ফাস্ট খেলবো। টি-20 আমি এটাই থিঙ্ক থাকে সবসময়। দেখেন অবশ্যই আমরা লাস্ট টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি, সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফরচুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। চিটাগাং যখন রেকর্ড চেষ্টা করবেন তখন কি ওই বিশ্বকাপে তাকে একটু বেশি মনে হয়েছে টিম বন্ডিংটা দেখার পর? না, বিশ্বকাপে ওটা চলে গেছে, ওটা নিয়ে আসলে থিঙ্ক করার কিছু নেই। আমরা আমাদের জাস্ট পজিটিভ যেটা সাইড, আমরা ভালো খেলতে পেরেছি, ইভেন আমরা আমাদের ইন্টেন্টটা ধরে রাখতে পেরেছি, এটা আমরা নেক্সট ম্যাচে ধরে রাখছি। অবশ্যই সামনে যেহেতু ডিপিএল আছে, তো এটা আমার জন্য বেস্ট অপশন, এটা দিয়ে আমার কামব্যাক করাটা সবচেয়ে বেশি ইজি হবে।